হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজ্য আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনিও চাইলে আপনার আইফোনে এ ধরনের একটি অ্যানিমেশন হোম স্ক্রিন অ্যাড করতে পারেন বা 3D অ্যানিমেশন হোম স্ক্রিন অ্যাড করতে পারেন। এখানে অনেকগুলো আইকন আপনি সেট করতে পারবেন বা অনেকগুলো অ্যাপ আপনি সেট করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো অ্যাপ যেগুলো সেট করা রয়েছে সেগুলো আপনি ওপেন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনি আপনার আইফোনের এ ধরনের 3D অ্যানিমেশন হোম স্ক্রিন তৈরি করবেন। এজন্য জাস্ট আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে এবং সেই অ্যাপটি আপনি অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। সর্বপ্রথম এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এজন্য আপনাকে অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করতে পারেন কুইকি উইজেট লিখে, অথবা আপনার ডাউনলোড করার সুবিধার্থে কমেন্ট অপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অ্যাপটি আপনি খুব সহজেই ওপেন করে নিতে পারেন। ওপেন করলে এরকমটা আসে এবং এখানে দেখেন লার্জ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখেন অ্যাড অপশন রয়েছে, এই অ্যাডে ক্লিক করে দিবেন এবং এখানে লার্জ উইজেট অপশনের অনেক অপশন রয়েছে এবং এখান থেকে আপনাকে সেট করতে হবে সার্কেল আইকন নামে যে উইজেটটা রয়েছে সেটা সার্কেল আইকন। এরপর এখানে দেখেন এটা চলে আসছে। এরপর এই মাঝখানে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি যে কোনো অ্যাপ এখান থেকে সেট করতে পারবেন। ধরেন আমি ফটোস দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে এখান থেকে প্রতিটা অ্যাপ রিপ্লেস করতে পারবেন। যে অ্যাপটির ওপর টাচ করবেন তারপর এখানে অন্য অন্য অ্যাপ আসবে, সেখান থেকে আপনি আপনার মন মতো সেট করে নিতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাপ। তো দেখেন এখানে মোটামুটি অনেকগুলো অ্যাপ দেওয়া রয়েছে। এরপর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের একটি ব্ল্যাঙ্ক যে ওয়ালপেপার সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। এজন্য লাস্ট পেজে চলে আসবেন, এরপর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেল। আপনি যদি ডার্ক মোড ব্যবহার করেন তাহলে অবশ্যই ডার্ক মোড ব্যবহার করেও একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর আবারও সেই অ্যাপটিতে আসবেন এবং নিচের দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড পিকচার অপশনে প্রথম যে আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনার সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে নিচের দিকে যে চুজ অপশন রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন। এরপর দেখেন দ্বিতীয় যে আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি অপশন এবং এখান থেকে আপনি এই যে উইজেট এটা উপরের দিকে রাখতে চান আর নিচের দিকে রাখতে চান সেটা সেট করে দিবেন। ধরেন আমি উপরের দিকে রাখবো, এই জন্য উপরের দিকে টিক মার্কে ক্লিক করে নিচের দিকে অ্যাডে ক্লিক করে দিলাম। কাজ শেষ। এখানে আরও দুইটা টগল রয়েছে, এগুলো অন করে দিবেন যাতে করে আপনার উইজেটটা দেখতে সুন্দর লাগে। এরপর সেভে ক্লিক করে দিলে আপনাকে এটা সেট করার জন্য বা পার্মানেন্টভাবে ব্যবহার করার জন্য একটি অ্যাড দেখতে হবে। এজন্য ওয়াচ ভিডিও এই অপশনটি ক্লিক করে দিবেন। এরপর আপনার ডিভাইসে একটি অ্যাড শো হবে এবং এই অ্যাডটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। অ্যাডটি দেখা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক করবেন এবং ব্যাক করার পর এই অ্যাপটিতে চলে আসবে, এই অ্যাপটি থেকেও আপনি বের হয়ে যাবেন। এরপর আপনার যে হোম স্ক্রিন রয়েছে যেখানে আপনি অ্যাড করতে চান সেখান থেকে উইজেট অপশনে চলে যাবেন। এরপর এখান থেকে সেই যে অ্যাপটির মাধ্যমে আমরা করলাম কুইকি, এই অ্যাপটি আপনি খুঁজে নেবেন। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনার যে লার্জ যে উইজেট রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি যদি এটার উপর প্রেস করে ধরেন তাহলে এখান থেকে সিলেক্ট উইজেট অপশন থেকে চুজ অপশনে ক্লিক করে আপনার সেই অ্যাপটি মানে সার্কেল আইকন সেটা সিলেক্ট করে দিবেন। ব্যাস হয়ে গেল। এরপর উপর দিকে ডান পাশে ডানে ক্লিক করলে আপনার ডিভাইসে এটা অ্যাড হয়ে যাবে এভাবে। এরপর দেখেন এখানে অ্যানিমেশনও হচ্ছে, সেই সাথে অ্যাপগুলো কিন্তু প্রতিটা অ্যাপেই কিন্তু আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো দেখতে অনেকটা চমৎকার লাগে। আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এটা সেট করে আপনার বন্ধুকে অবাক করে দিতে পারেন। তবে এটার একটা খারাপ দিকও রয়েছে, সেটা হচ্ছে এটা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডিভাইসে কিছুটা হলেও ব্যাটারি ড্রেন হবে। তো এই বিষয়টা যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি এটা কন্টিনিউ ব্যবহার করতে পারেন। তো এই ছিল ভিডিও। আশা করব ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হয় পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।